নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইলেকশন ম্যানিয়া চ্যানেল। আজ আমরা আলোচনা করব ৩৭ নম্বর কুশমান্ডি বিধানসভা কেন্দ্র নিয়ে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৩৮.৭৭%, বিজেপির প্রাপ্ত ভোট ১৩.২২%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ২৫.৮২% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ১১.৩৯%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বামফ্রন্টের বিমলেন্দু সরকারের থেকে ২০,০৮৯ ভোটে এগিয়েছিলেন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪০.০২%, বিজেপির প্রাপ্ত ভোট ১২.৩৪%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৪২.১৮%। এই কেন্দ্র থেকে বামফ্রন্টের নর্মদা চরণ রায় তৃণমূলের রেখা রায়কে ৩,৫২৯ ভোটে পরাজিত করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৪.২৬%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৩.৮৩%, বামফ্রন্টের প্রাপ্ত ভোট ৫.৪৩% এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ২.৫২%। এই কেন্দ্র থেকে তৃণমূলের অর্পিতা ঘোষ বিজেপির সুকান্ত মজুমদার এর থেকে ৭৪০ ভোটে এগিয়েছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৮.৮৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৪২.০৪%, বামফ্রন্ট ও কংগ্রেসের মিলিত প্রাপ্ত ভোট ৬.৮৩%। এই কেন্দ্র থেকে তৃণমূলের রেখা রায় বিজেপির রঞ্জিত কুমার রায়কে ১২,৫৮৪ ভোটে পরাজিত করেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রাপ্ত ভোট ৪৬.৮৮%, বিজেপির প্রাপ্ত ভোট ৪৪.৪১%, বামফ্রন্ট ও কংগ্রেস এই কেন্দ্রে কোনো প্রার্থী দেয়নি। এই কেন্দ্র থেকে তৃণমূলের বিপ্লব মিত্র বিজেপির সুকান্ত মজুমদারের থেকে ৪,৫২৩ ভোটে এগিয়েছিলেন। ৩৭ নম্বর কুশমান্ডি বিধানসভা কেন্দ্র থেকে ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে হতে চলেছে। এই কেন্দ্রের মোট ভোটার ২,০৯,৪৪৩। এই কেন্দ্র থেকে টিএমসির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৩.৬৩% এবং বিজেপির সম্ভাব্য প্রাপ্ত ভোট ৪৬.৩%। ৩৭ নম্বর কুশমান্ডি বিধানসভা কেন্দ্র ২০২৬-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য বিজয়ী হতে চলেছে। এখন পর্যন্ত আলোচিত ৪৪টি বিধানসভা কেন্দ্রের ফলাফল।